পাচ্ছে না। গত 21 সালে বিমার টাকা তারা। অকাল বর্ষণের ফলে আলু চাষিরা ব্যাপক ক্ষতির মুখে। এই ক্ষতিপূরণের দাবিতে বিভিন্ন স্তরে বারবার দাবি জানানোর সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি। কৃষি ও কৃষক বাঁচাও কমিটি এবং কৃষক ঐক্যমঞ্চের যৌথ উদ্যোগে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর, বর্ধমান 1 ও 2, মেমারি 1 ও 2, গলসি সহ বিভিন্ন ব্লক থেকে কৃষকরা একত্রিত হয়ে শহরের প্রাণকেন্দ্রে কার্জন গেটের সামনে জামায়াত হয়ে বিক্ষোভ দেখান। এরপর তারা 10 দফা দাবি নিয়ে জেলা শাসককে ডেপুটেশন এবং 8 দফা দাবি নিয়ে বিদ্যুৎ দপ্তরকে ডেপুটেশন দেয় আজ মঙ্গলবার। এদিন বিক্ষোভে অংশ নেওয়া কৃষকরা জানান, রাজ্য কেন্দ্র উভয় সরকার চাষিদের দেখুক, না হলে চাষিরা আরও ঋণগ্রস্ত হয়ে পড়বে, এমনকি তাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। কৃষি ও কৃষক বাঁচাও কমিটির জেলা সম্পাদক অনিরুদ্ধ কুণ্ডু বলেন, যেখানে বীমা কোম্পানি ক্ষতির পরিমাণ ঠিক করছে তা ঠিক নয়। দেখা যাচ্ছে যে সকল এলাকায় আলু চাষ হয়নি এবং বেশি ক্ষতি হয়নি, সেই সকল এলাকায় ক্ষতির পরিমাণ বেশি দেখানো হচ্ছে। সঠিক পর্যবেক্ষণ করে অকাল বর্ষার ক্ষতিগ্রস্ত আলু চাষিদের 100% বিমার টাকা দিতে হবে। কৃষিতে বিদ্যুতের স্মার্ট মিটার ও এলপিএসসি বাতিল, কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ ও সারের কালোবাজারি রুখতে হবে। অতি সত্বর তাদের এই দাবিগুলি না মানা হলে তারা নবান্ন অভিযান, এমনকি দিল্লির অভিযানেও ডাক দেবে। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে এখানে আমরা কৃষি ও কৃষক বাঁচাও কমিটি এবং কৃষক ঐক্য মঞ্চের যুক্তভাবে এখানে আমরা কৃষক বিক্ষোভ সমাবেশ করছি এবং মাননীয় জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন দেবো। আপনারা জানেন যে গত বছর ডিসেম্বর মাসে পূর্ব বর্ধমান জেলায় যে অকাল বৃষ্টি হয়েছিল, এই অকাল বৃষ্টির ফলে বহু আলু চাষি, ধান চাষির ফসল বহু নষ্ট হয়ে গেছিল, কিন্তু সরকার ক্ষতিপূরণের কথা এখনো ঘোষণা করেনি। সম্প্রতি বীমা কোম্পানি আলু চাষিদের ক্ষেত্রে তারা টাকা দেবে বলে ঘোষণা করেছে, কিন্তু সেই টাকা হচ্ছে যৎসামান্য। ক্ষতি যেখানে যেমন হয়েছে সেই ক্ষতির পরিমাণ তারা ঠিকমতো পরিমাপ করেনি। শুধু তাই না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্ষতিপূরণ তারা দেখিয়েছে এবং যার ফলে যেখানে যথার্থই ক্ষতি হয়েছে সেখানকার চাষিরা তারা ক্ষতিপূরণ পায়নি। ফলে সেই ক্ষতিপূরণের পুনর্বিবেচনা করে যাতে সরকার আবার ঘোষণা করুক, বীমা কোম্পানি আবার ঘোষণা করুক, আলু চাষিদের যাতে 100% ক্ষতিপূরণ দেয়, এই দাবিতে আজকে আমাদের এখানে বিক্ষোভ চলছে। এর পাশাপাশি ধান চাষি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সার্বিক ক্ষতিপূরণের কথা সরকার ঘোষণা করুক। এর পাশাপাশি সারের কালোবাজারি রোধ, কৃষিতে স্মার্ট মিটার বন্ধ, বিনা পয়সা কৃষিতে বিদ্যুৎ, সেচের সময়, চাষের সময় সেচের পর্যাপ্ত জল, এরকম 10 দফা দাবিতে এখানে আমরা মাননীয় ডিএম এর কাছে, আমরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দেবো এবং এরপর এখান থেকে আমাদের একটা টিম বিদ্যুৎ দপ্তরে যাবে। সেখানে বিদ্যুৎ দপ্তরে 8 দফা দাবিতে আমাদের ডেপুটেশন কর্মসূচি। এই ক্ষতিপূরণ পাচ্ছি না, তার জন্য আমাদের এখন রাজ্যেই যেতে হবে, বলে রাজ্য সরকারকে আমরা বলবো। পাশাপাশি কেন্দ্র সরকারের কাছে আমাদের বক্তব্য যে আজকে কেন্দ্র রাজ্য উভয় সরকারই চাষির বিষয়টা দেখুক। চাষি আজকে অবস্থা অত্যন্ত খারাপ। আজকে চাষি ঋণগ্রস্ত হচ্ছে কেন? ফসলের দাম না পেয়ে, প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে তাদের ফসল নষ্ট হচ্ছে। এই দেখুন, এবছরই আলু দুবার করে চাষ করতে হয়েছিল, কিন্তু সে আলুর খরচা কোনো তুলতে পারেনি কৃষকরা। এই রকম পরিস্থিতি দাঁড়িয়ে আছে। আমাদের যেটা বক্তব্য, সরকার আজকে চাষিদের দায়িত্ব নিক। চাষিদের দায়িত্ব নিলে আজকে চাষিরা লাভবান হবে। আন্দোলন থেকে শুরু হয়েছে। আমরা এর আগেও, কিছুদিন আগেও মেমারি 1 নম্বর ব্লকের শঙ্করপুরের রাস্তা আমরা অবরোধ করেছি, বর্ষুল ব্লকে এডি অফিস ঘেরাও করেছি, মেমারি 2 এর রাস্তা অবরোধ করেছি, ভাতারে আমরা বিডিওর কাছে ডেপুটেশন দিয়েছি। বিভিন্ন জায়গায় আমাদের প্রতিবাদ কর্মসূচি চলছে এবং এই কর্মসূচি চলবে। আগামী দিনে যদি সরকার দাবি না মানে আমরা নবান্নে যাব, এই আমরা কর্মসূচি নিয়েছি। মূল দাবি হচ্ছে আলুর ক্ষতিপূরণ 100% টাকা বিমার মাধ্যমে দিতে হবে, ধান চাষিদের ক্ষতিপূরণ দিতে হবে, যারা সাবমার্সিবল চালায় তাদের এলপিএসসি মুকুব করতে হবে, লেট ফাইন সারচার্জ এটাকে মুকুব করতে হবে, কৃষিতে বিনা পয়সা বিদ্যুৎ দিতে হবে। এগুলো হচ্ছে আমাদের মূল দাবি। আজকে মেমারি 1, 2, বর্ধমান 2, বর্ষুল, কাটোয়ান, কাকরাটু, মন্তেশ্বর, ভাতার, গলসি জেলার বিভিন্ন অংশ থেকে এখানে আজকে চাষিরা উপস্থিত হয়েছে। আমার নাম হচ্ছে অনিরুদ্ধ কুণ্ডু, আমি কৃষি ও কৃষক বাঁচাও কমিটির জেলা সভাপতি।
ক্ষতিপূরণের ব্যাপারে, যে এখানে পাশের অঞ্চল এইরকম হচ্ছে, পাশের অঞ্চলে কেন কম হলো। তারপরে যখন ওনাদের আলোচনা হয়ে গেল, না এটা ঠিক হয়নি, এটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করুন। তারপরে আমাদের চাষিদের তরফ থেকে বললেন যে আপনারা কে কী বলছেন। তখন আমরা ওই ডিএম অফিসের ভেতরে আমি তখন আমাদের মেমারি 1 নম্বর ব্লক তৃণমূলে মানে তৃণমূল বলছি, আমাদের হচ্ছে এটা কোনো রাজনৈতিক নয়, আমাদের কৃষি যে ঐক্যমঞ্চ, সেইখান থেকে আমি তখন আমাকে বলা হোক। আমি তখন সেদিন বললাম যে আপনারা যে ক্ষতিপূরণের কথা বলছেন, ক্ষতিপূরণ আমরা নিতে আসিনি। আমাদের দাবি হচ্ছে আমরা এখানে বিমা করেছি, এটা কেউ দয়া করছে না, যারা বিমা করেছে তারাই পাবে। হ্যাঁ, তা বিমা করেছে তারাই পাবে। তা সেখানে তেনারা তখন বুঝতে পেরেছে না, এ তো অন্যায় কিছু বলছেন, এ তো ঠিক কথাই বলছে। সবাই তিনি ঘাড় ছিলেন। তখন ইন্স্যুর কোম্পানিকে বলেছিলেন যে আপনারা এই ব্যাপারটাকে রিভিউ করুন। তাই আমাদের এই মেমারি 1-2 নম্বরে আমরা যারা এখানে আজকে ডেপুটেশন এসেছি, আমাদের আলুর ক্ষতিপূরণের ব্যাপারে আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি না, আমাদের অন্যান্য দাবির জন্য আমরা এসেছি। যেহেতু এটা কেন্দ্রীয় আজকে প্রোগ্রাম, সেই জন্য আমরা আজকে মেমারি থেকে যারা এসেছি তারা এসেছি আমাদের অন্যান্য যে দাবিগুলো আছে সেই দাবির জন্য। আমাদের দাবি উনি 7 দিন বলেছেন, 7 দিনের মধ্যে রিভিউ করে এটা জানানো হবে। আমার নাম হচ্ছে উৎপল কুমার রায়। আমরা এসেছি কৃষকদের যে বিমা কোম্পানি টাকা নেয় ফসলের পরিবর্তে, আজকে আলুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা বরশুল 2 নম্বর জিপির আন্ডারে যে কৃষক, সেখানে প্রকৃত আলু চাষের এলাকা এবং ব্যাপক হারে আলুর ক্ষতি হয়েছে। ক্ষতি হওয়ার ফলে আমরা দ্বিতীয়বার লোন নিয়ে, বইয়ের গয়না বন্ধক রেখে এবং বিভিন্নভাবে আমরা আলু বীজ বর্ধিত দামে কিনে নতুন করে আলু চাষ করেছি। এবং কৃষি দপ্তরকে আমরা সজাগ করাতে, তাদের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য কৃষি দপ্তর থেকে এডিও সাহেব ক্রপ কাটিংয়ের মাধ্যমে ওনারা বিভিন্ন পদ্ধতিতে বা স্যাটেলাইটের মাধ্যমে যে কোনো নিদর্শন যা নেবার নিয়ে গেছেন। কিন্তু তারপরেও আমরা প্রকৃত চাষি হয়ে দেখতে পাচ্ছি আমার বরশুল 1 নম্বর এবং 2 নম্বর দুটো জিপি, তার মধ্যে 2 নম্বর জিপিতে হচ্ছে গিয়ে মেন আলু চাষের এলাকা, কৃষিক্ষেত্র মেন আলু চাষের ক্ষেত্র হচ্ছে গিয়ে বরশুল 2 নম্বর জিপি। তার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি আমরা বিমা কোম্পানির তরফ থেকে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও আমরা মাত্র 14% ক্ষতিপূরণ পাচ্ছি। সাথে সাথে দেখতে পাচ্ছি বরশুল 1 নম্বর জিপি যেমন বৈকুণ্ঠপুর 1 তারা পেয়েছে 40% বিমার টাকা ক্ষতিপূরণ হিসাবে, এবং নবস্তা 2 তারা পেয়েছে 38% ক্ষতিপূরণের টাকা বিমার। এছাড়া খেতিয়া জিপিতে কোনো রকম আলু চাষ হয় না, কেবলমাত্র ধান চাষের উপর নির্ভরশীল খেতিয়া। সেই খেতিয়াকে গত 21 সালে তাদেরকে বিমা হিসেবে টাকা দেওয়া হয়েছিল 55%, আর আমাদের বরশুল জিপি 1 জিপি 2 কে দেওয়া হয়েছিল মাত্র 9%। বর্তমান 23-24 সালে সেই খেতিয়াকে কোনো আলু চাষ না হওয়ার সত্ত্বেও ধান চাষের উপর বেশ করে 54% বিমার টাকা দেওয়া হয়েছে। অথচ আমরা বরশুল 2 নম্বর জিপির কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও আজ আমরা সর্বশান্ত, আমরা পেয়েছি মাত্র 14%। খেতিয়াকে সেখানে রানিং 23-24 সালের বিমাতে দেওয়া হয়েছে 54% বিমা। এই যে বিমা নিয়ে চরম বৈষম্য প্রশাসনের, এই বৈষম্য নিয়ে আমরা আজকে সোচ্চার হয়েছি। আজকে মেমারি ব্লক থেকে শুরু করে আজকে আপনার কলসি, আপনার পাশাপাশি যে সমস্ত জিপির এবং ব্লকের সমস্ত চাষিরা আজকে এখানে সামিল হয়েছেন। কথাই বলে আশায় মরে চাষা, সেই আশা নিয়ে বুক বেঁধে কঠোর রোদ্দুরে আজকে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের লড়াই শুধু জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমরা চাষিরা যদি ন্যায্য অধিকার ফিরে পাই ভালো, নচেত আমরা নবান্ন অভিযান করব। নবান্নে কোনো ফল না পেলে কালীঘাটে দিদির বাড়িতে আমরা ধর্ণা দেবো। কারণ দিদি ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থ সিদ্ধি করার জন্য যে পর্যাপ্ত পরিমাণে বিমার টাকা বিমা কোম্পানির কাছ থেকে প্রেরণ করেছেন, সেই বিমার টাকা
এইভাবে বৈষম্যের যে আমরা চক্রান্তের শিকার, আজকে প্রকৃত আলু চাষি হয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েও আজ আমরা বঞ্চিত। অথচ যে সমস্ত জায়গায় আলু চাষের প্রচলন কম। আমার নাম প্রদীপ কুমার লাহা, বরশুল 2 নম্বর জিপি, কালীনগর।